আচ্ছা, কেমন হতো যদি আপনি ব্যবসা শুরু করার ব্যাপারে যা কিছু বিশ্বাস করেন তার সবকিছুই ভুল হতো? চিরাচরিত নিয়মগুলো কি? একটি নিখুঁত বিজনেস প্ল্যান তৈরি করা, প্রচুর টাকা ইনভেস্ট করা, একটি ফ্যান্সি প্রোডাক্ট বানানো এবং তারপর ধুমধাম করে মার্কেটিং করে সেটি লঞ্চ করা। কিন্তু কি হবে যদি আমি বলি এটিই আসলে ব্যর্থ হওয়ার সবচেয়ে দ্রুততম পথ? বিশ্বের সবচেয়ে সফল অন্তর্যোক্তারা আসলে এর ঠিক উল্টোটা করেন। ছোট করে শুরু করা, দ্রুত মুভ করা, অল্প খরচে ব্যর্থ হওয়া এবং ক্রমাগত পরীক্ষার মাধ্যমে ধ্বংসস্তূপ থেকে সাম্রাজ্য গড়ে তোলা। স্বাগতম গ্রোথ বুকে, যেখানে আমরা প্রতিটি বইয়ের নির্যাস আপনাদের সামনে তুলে ধরি যাতে কয়েক সপ্তাহ ব্যয় না করেই আপনি অল্প সময়েই বইয়ের মূল জ্ঞানটুকু পেয়ে যান। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যবসা জগতের অন্যতম বিপ্লবী একটি বই, এরিক রিসে লেখা দ্য লিন স্টার্টআপ। এই বইটি শুধু স্টার্টআপ তৈরির পদ্ধতিই বদলায়নি, বরং উদ্ভাবন, ঝুঁকি এবং প্রবৃদ্ধি সম্পর্কে পুরো পৃথিবীর চিন্তাধারা পরিবর্তন করে দিয়েছে। আপনি কোনো গ্লোবাল টেক কোম্পানি খুলতে চান কিংবা বাংলাদেশে ছোট কোনো ফ্যাশন ব্র্যান্ড, এই বইয়ের ফর্মুলা সরাসরি আপনার জন্য। ১. স্টার্টআপ আসলে কি? এরিক রিস শুরুতেই স্টার্টআপের এমন একটি সংজ্ঞা দিয়েছেন যা অনেককেই অবাক করেছে। তার মতে স্টার্টআপ মানে কোনো নির্দিষ্ট সাইজ বা ইন্ডাস্ট্রি নয়। স্টার্টআপ মানে এমন একটি প্রতিষ্ঠান যা চরম অনিশ্চয়তা বা এক্সট্রিম আনসার্টেনটির মধ্যে কাজ করে। এর মানে হলো স্টার্টআপ মানেই শুধু সিলিকন ভ্যালির কোনো টেক কোম্পানি নয়। এটি হতে পারে কোনো বড় কর্পোরেট হাউসের ভেতর নতুন কোনো প্রজেক্ট কিংবা নতুন কোনো পণ্য লঞ্চ করা ছোট কোনো ব্যবসা। এমনকি আপনি যদি একা কোনো নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করেন, আপনিও একটি স্টার্টআপ। যদি আপনি নতুন কিছু করছেন যার ফলাফল অনিশ্চিত, তার মানেই আপনি একটি স্টার্টআপ হিসাবে কাজ করছেন। আর স্টার্টআপগুলোর করা সবচেয়ে বড় ভুল, যা কিনা অন্য যে কোনো কারণের চেয়ে বেশি ব্যবসাকে ধ্বংস করে দেয়, তা হলো মাসের পর মাস বা বছরের পর বছর ধরে এমন কিছু একটা তৈরি করা যা মানুষ আসলে চায় কিনা তা তারা জানেন না। রিস দেখেছেন কিভাবে অনেক মেধাবী এবং কঠোর পরিশ্রমী টিম তাদের সবটুকু ইনভেস্ট করে কোনো প্রোডাক্ট বানায়, কিন্তু লঞ্চের পর দেখা যায় বাজারে তার কোনো চাহিদাই নেই। টিম ট্যালেন্টেড ছিল না বলে এমনটি হয়নি, পরিশ্রমের অভাবও ছিল না। সমস্যা ছিল তারা তাদের ধারণা বা অ্যাজাম্পশনগুলো পরীক্ষা করেনি। তারা ধরে নিয়েছিল মানুষ এটা পছন্দ করবে। তারা ধরে নিয়েছিল সমস্যাটি আসল, কিন্তু সেই পরীক্ষা না করা ধারণাগুলোই ছিল ব্যর্থতার আসল কারণ। ২. বিল্ড, মেজার, লার্ন, লুপ। এটাই হলো পুরো লিন স্টার্টআপ দর্শনের মূল ইঞ্জিন। রিস একটি সহজ কিন্তু শক্তিশালী চক্রের কথা বলেছেন। তৈরি করো, পরিমাপ করো, শেখো। নিখুঁত পণ্য তৈরির জন্য বছরের পর বছর সময় নষ্ট না করে আপনার মূল আইডিয়াটি পরীক্ষা করার জন্য সবচেয়ে ছোট একটি সংস্করণ তৈরি করুন। তারপর দেখুন আসল গ্রাহকরা সেটি ব্যবহার করে কেমন প্রতিক্রিয়া দিচ্ছে। তাদের ডেটা সংগ্রহ করুন। সবশেষে সেই ডেটা থেকে শিক্ষা নিন। আপনি কি একই পথে এগোবেন নাকি পথ পরিবর্তন করবেন? এই পুরো চক্রটি বারবার করতে হবে। বিল্ড, মেজার, লার্ন, যত দ্রুত সম্ভব। লক্ষ্য কোনো নিখুঁত প্রোডাক্ট বানানো নয়, লক্ষ্য হলো দ্রুত এটা খুঁজে বের করা যে আপনার আইডিয়াটি আদতে কাজ করবে কিনা। এখানেই রিস নিয়ে আসেন তার বিখ্যাত ধারণা এমভিপি বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। এমভিপি মানে আপনার প্রোডাক্টের কোনো বাজে ভার্সন নয়, এটি হলো আপনার প্রোডাক্টের সবচেয়ে সাধারণ রূপ, যা দিয়ে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটি মানুষের মধ্যে টেস্ট করতে পারবেন। ড্রপবক্সের উদাহরণটি দেখুন। তারা যখন ক্লাউড স্টোরেজের আইডিয়া টেস্ট করতে চেয়েছিল, তখন তারা পুরো সফটওয়্যারটি আগে তৈরি করেনি। তারা কেবল একটি ছোট ভিডিও বানিয়েছিল যেখানে দেখানো হয়েছিল ড্রপবক্স কিভাবে কাজ করবে। রাতারাতি তাদের সাইন আপ ৫,০০০ থেকে ৭৫,০০০-এ পৌঁছে যায়। তারা একটি কোড না লিখেই বুঝে গিয়েছিল মানুষের এটার প্রয়োজন আছে। এটাই এমভিপির ক্ষমতা। ৩. ভ্যালিডেটেড লার্নিং। সফলতা এবং ব্যর্থ অন্তর্যোক্তার মধ্যে পার্থক্য গড়ে দেয় এই একটা ধারণা। রিস বলেন স্টার্টআপের শুরুর দিকে অগ্রগতির একমাত্র মাপকাঠি হল ভ্যালিডেটেড লার্নিং। আপনি কতগুলো ফিচার বানিয়েছেন বা কত ঘন্টা কাজ করেছেন তা বড় কথা নয়। বড় কথা হলো আপনি আপনার গ্রাহক সম্পর্কে কতটা শিখলেন এবং সেই শিক্ষা আপনাকে লাভের দিকে নিয়ে যাচ্ছে কিনা সেটা। বেশিরভাগ অন্তর্যোক্তা ভুল জিনিস ট্র্যাক করে। তারা দেখে ওয়েবসাইটে কত ভিজিটর এলো বা ফেসবুকে কত ফলোয়ার হলো। রিস এগুলোকে বলেন ভ্যানিটি মেট্রিক্স। এগুলো দেখতে ভালো লাগে, কিন্তু ব্যবসা সফল হবে কিনা সে সম্পর্কে সঠিক তথ্য দেয় না। তার বদলে ফোকাস করুন অ্যাকশনেবল মেট্রিক্সের ওপর। কতজন মানুষ আপনার প্রোডাক্ট একবার ব্যবহার করে আবার ফিরে আসছে? কতজন মানুষ আপনার সার্ভিসটি অন্যদের কাছে রেফার করছে? এই সংখ্যাগুলোই আসল সত্য বলে। সত্য কখনো কঠিন হলেও একটি নতুন ব্যবসার জন্য এটাই সবচেয়ে দামি সম্পদ। ৪. পিভট নাকি পারসিভিয়ার? এই প্রশ্নটি প্রতিটি অন্তর্যোক্তাকেই ভাবায়। আমার কাজ কি ঠিকঠাক হচ্ছে? আমার কি চালিয়ে যাওয়া উচিত? পারসিভিয়ার নাকি পথ পরিবর্তন করা উচিত? পিভট।
পিভট মানে কিন্তু হার মেনে নেওয়া বা হাল ছেড়ে দেওয়া নয়। পিভট মানে হলো আপনার মূল লক্ষ্য ঠিক রেখে কৌশলে পরিবর্তন করা। বিশ্বের অনেক বড় বড় কোম্পানি পিভট করার মাধ্যমেই সফল হয়েছে। ইউটিউব শুরুতে ছিল একটি ভিডিও ডেটিং সাইট, ইনস্টাগ্রাম ছিল একটি জটিল লোকেশন অ্যাপ, কিন্তু তারা তাদের ইউজারদের আচরণ লক্ষ্য করে সেগুলোকে পরিবর্তন করে আজকের অবস্থায় এনেছে। উদ্যোগদের সবচেয়ে বড় ভুল হলো তারা পিভট করতে অনেক দেরি করে ফেলে। ডেটা পরিষ্কার দেখালেও তারা তাদের আগের কৌশলেই আঁকড়ে ধরে। মনে রাখবেন, পিভট করা মানে আপনি বুদ্ধিমান এবং আপনি বাস্তবতাকে মেনে নিচ্ছেন। 5. স্মল ব্যাচেস। রিস বলেন, বড় কিছু করার জন্য সবসময় বড় বড় স্টেপ নিতে হবে তা নয়, বরং ছোট ছোট লটে কাজ করা অনেক বেশি কার্যকর। তিনি খামে লিঠে ভরার উদাহরণ দেন। 100টি খাম রেডি করার জন্য আপনি যদি প্রথমে সব লিঠে ভাঁজ করেন, তারপর সব লিঠে খামে ভরেন, তাতে সময় বেশি লাগতে পারে। কারণ যদি শেষে দেখেন লিঠেগুলো খামের সাইজের হচ্ছে না, তাহলে আপনার পুরো পরিশ্রম বৃথা। তার চেয়ে প্রতিটি খাম আলাদাভাবে ভাঁজ করুন, ভরুন এবং সিল করুন। এতে যদি কোনো ভুল থাকে, তবে আপনি প্রথমবারেই তা ধরতে পারবেন। ব্যবসায় এর মানে হলো বড় আপডেট দেওয়ার বদলে নিয়মিত ছোট ছোট আপডেট দিন এবং কাস্টমারের ফিডব্যাক নিন। উপসংহার। আসুন আমরা লিন স্টার্টআপের মূল শিক্ষাগুলি এক নজরে দেখে নিই। 1. স্টার্টআপ মানেই অনিশ্চয়তা। আপনি নতুন কিছু করলে এই নীতি আপনার জন্য। 2. গোপনে কাজ করা বন্ধ করুন, MVP বানিয়ে দ্রুত আইডিয়া টেস্ট করুন। 3. বিল্ড, মেজার, লার্ন। এই লুপটি যত দ্রুত শেষ করবেন তত দ্রুত সফল হবেন। 4. ভ্যানিটি মেট্রিক্স বাদ দিয়ে কাস্টমার বিহেভিয়ার বা আসল সংখ্যায় নজর দিন। 5. জেদ না ধরে ডেটার ভিত্তিতে পিভট করতে শিখুন। 6. ছোট ছোট পদক্ষেপে কাজ করুন এবং দ্রুত শিখুন। শেখার গতিই আপনার সবচেয়ে বড় শক্তি। এরিক রিস একটি চমৎকার কথা দিয়ে শেষ করেছেন, স্টার্টআপের কাজ শুধু কাজ করা নয়, বরং কাস্টমার আসলে কী চায় তা দ্রুত খুঁজে বের করা। পরিকল্পনা কমিয়ে পরীক্ষা শুরু করুন, শেখা শুরু করুন, আজই শুরু করুন। এটাই হলো দ্য লিন স্টার্টআপের নির্যাস। আর আমরা গ্রোথ বুকে এটাই করি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বইগুলোর জ্ঞান আপনাদের সামনে নিয়ে আসি, যাতে আপনি আপনার জীবনে তা কাজে লাগাতে পারেন। যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে নতুন কিছু করার চেষ্টা করছে। প্রতি সপ্তাহে থাকবে নতুন বই, নতুন শিক্ষা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন, বাড়তে থাকুন এবং নিজের ভেতরের শক্তিকে বিকশিত করুন। ধন্যবাদ।